আসসালামু আলাইকুম। ইউটার্ন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান খান আজ তোমাদের সাথে আছি। আজ পুরো ভিডিওটি জুড়ে ষষ্ঠ শ্রেণীর ম্যাথ চ্যাপ্টার 4.1-এর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের এই 4.1-এ তোমরা অনেকেই ক্লাস পঞ্চম শ্রেণীতে পাটিগণিত অর্থাৎ ওই অঙ্কগুলো করেছো, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে 4.1-এ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পুরোটাই হচ্ছে কি বীজগণিত, যেটার সাথে তোমরা কেউই পরিচিত নও। নতুন করে পরিচিত হতে গেলে তোমাদের একটু কষ্ট হবে, তাই আমি বলবো যে সবাই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি উপভোগ করবে। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো যে আমি বীজগণিতের কিছু আলোচ্য বিষয় যেটা তোমাদের জানা না জানলেই নয়। ম্যাথগুলো করার আগে যেমন সূত্র ছাড়া যেমন তোমরা পঞ্চম শ্রেণীতে অনেক অঙ্কই করতে পারোনি, ঠিক তেমনিভাবে সূত্রর মতোই কিছু কিছু জিনিস যেগুলো সাধারণ আলোচনা, যেগুলো না জানলেই নয়, যেগুলোর মাধ্যমে তোমরা এই 4.1-এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের সলিউশন করতে পারবে, অর্থাৎ সমাধান করতে পারবে। সেই ক্ষেত্রে চলো শুরু করি। প্রথমে যেটা বললাম যে বীজগণিতীয় রাশি, এই অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। তোমাদের যদি বীজগণিতীয় রাশি সবার আগে জানতে হবে যে বীজগণিতীয় রাশিটি কি, কিন্তু এটা জানার আগেও কিছু আলোচ্য বিষয় আছে যেটা আমাদের আগেই জানা দরকার। এর জন্য প্রথমেই আমি দেখো বোর্ডে তুলে দিয়েছি যে বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীক কি? পাটিগণিতে তোমরা সংখ্যার প্রতীক বা অঙ্ক প্রতীক, সংখ্যা প্রতীকের আরেকটি নাম হচ্ছে অঙ্ক প্রতীক হিসেবে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এরকম ধরনের অঙ্ক বা সংখ্যা প্রতীক ব্যবহার করেছিলে। কিন্তু বীজগণিতে এসে ঠিক আরও কিছু ধরনের সংখ্যা প্রতীক তোমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তার মানে পাটিগণিতে তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ব্যবহার করেছো, ঠিক তেমনিভাবে বীজগণিতে তোমাদের ব্যবহার করতে হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এবার আসো, এছাড়াও বীজগণিতে তোমাদের এই অঙ্ক প্রতীক অথবা সংখ্যা প্রতীক ছাড়াও কিছু অক্ষর প্রতীকও ব্যবহার করতে হবে। এখন আসো অক্ষর প্রতীকটা কি, যেটা আমরা কেউ চিনিই না, নামটা শুনেই অবাক। ঠিক তেমনিভাবে দেখো অক্ষর প্রতীকগুলো হলো A, B, C, D। তার মানে A, B, C, D এইগুলো হচ্ছে আমাদের অক্ষর প্রতীক। যে প্রতীকটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় অক্ষর প্রতীক, আর যে প্রতীক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা প্রতীক। তার মানে সংখ্যা প্রতীকের আরও একটি নাম হচ্ছে অঙ্ক প্রতীক। আর এই অক্ষর প্রতীকের কোনো নাম নেই, অক্ষর প্রতীকের নাম অক্ষরই। তেমনিভাবে এই A, B, C, D হচ্ছে অক্ষর, P, Q, R, S হচ্ছে অক্ষর, X, Y, Z হচ্ছে অক্ষর। তাই বলে এই অক্ষরগুলো ছাড়াও তোমরা আরো বিভিন্ন অক্ষর ব্যবহার করতে পারবে। যেমন ধরো MN, OP এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। এগুলো ছাড়াও তোমরা অক্ষরগুলো দ্বারা জানা এবং অজানা রাশিকে প্রকাশ করা হয়। তার মানে এই অক্ষরগুলো দ্বারা তোমাদের জানা এবং অজানা রাশিকে প্রকাশ করা হয়। জানা এবং অজানা রাশি নিয়ে আমি এটা পরেই আলোচনা করব, যেটা তোমাদের মুখ্য বিষয়, যেটা সবার আগে তোমাদের জানা দরকার, সেটি হচ্ছে বীজগণিতীয় প্রতীক। তার মানে বীজগণিতে যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় বীজগণিতীয় প্রতীক। পাটিগণিতে সংখ্যা প্রতীক এবং অঙ্ক প্রতীকের মধ্যে যেগুলো ব্যবহার করতাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, যেগুলোর সাথে আমরা পঞ্চম শ্রেণীতেই পরিচিত। ঠিক তেমনিভাবে আমাদের বীজগণিতের ক্ষেত্রে আমাদের এই সংখ্যা প্রতীকের আরেকটি নাম হচ্ছে অঙ্ক প্রতীক। এগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এগুলো হচ্ছে আমাদের অঙ্ক প্রতীক অথবা সংখ্যা প্রতীক। এবার এই সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক ছাড়াও আমাদের এক বা একাধিক অক্ষর প্রতীক ব্যবহার করতে হবে বা ব্যবহার করতে হয়। সেগুলো হচ্ছে A, B, C, D, P, Q, R, S, আবার X, Y, Z। এখন এগুলো ছাড়াও আবার আরও অনেক ধরনের অক্ষরিক বা অক্ষর প্রতীক রয়েছে। তুমি এগুলো জানা এবং অজানা রাশিকে প্রকাশ করার জন্য এই সমস্ত অক্ষরিক প্রতীক বা অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি পরের আলোচনায় চলে যাই। তোমরা সবাই দ্রুত তুলে নাও।
দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যেটার সাথে একটু আগে আলোচনা করলাম সেটা ছিল হচ্ছে বীজগণিতের প্রতীক। এখন যেটি নিয়ে আমি আলোচনা করব সেই বীজগণিতের প্রতীকের মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে কি বলা হয় হচ্ছে চলক, যেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বলেছি যে বীজগণিতে যেটা ব্যবহার করা হবে, দেখো প্রথমে চলক কি। বীজগণিতে বীজ গণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। যেমন x যেমন a একটি চলক, এছাড়াও x y z p q r ইত্যাদি ব্যবহার করা যায়। তার মানে দেখো যেটা আমি প্রথমেই বললাম যে চলক কি, বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। যেমন এ একটি চলক, তাহলে অজ্ঞাত রাশি যেটা আমাদের জানা ছিল না, যেটা আমাদের মাথায় নেই, হঠাৎ করে কোনো কিছু একটা চলে আসলো, এটাকে বলা হয় অজ্ঞাত রাশি, তার মানে অজানা সংখ্যা। অজ্ঞাত রাশির আরেকটা নাম হচ্ছে অজানা সংখ্যা। তার মানে যেটা বললাম বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে, তার মানে অজ্ঞাত রাশি এবং অজানা রাশি বা অজানা সংখ্যা আরেকটি নাম হচ্ছে অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীককে বলা হয় হচ্ছে চলক। যেমন এ হচ্ছে একটা অক্ষর, এটা একটা চলক। এই চলক বাদেও আমরা আরো অনেক ধরনের চলক ব্যবহার করতে পারি। এক বা একাধিক ধরনের চলক আমাদের কাছে বিদ্যমান। যেমন ধরো এক্স ওয়াই জেড পি কিউ আর, তুমি এগুলো যদি ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে বি সি ডি ই এফ জি এইচ, তার মানে অক্ষর বলি সেটা হবে কি চলক। তার মানে খেয়াল করে দেখো ইত্যাদি ব্যবহার করা যায়। এগুলো ছাড়া তুমি অন্যান্য আরো অনেক ধরনের চলক ব্যবহার করতে পারবে। আচ্ছা, এবার আসো চলকের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। এখন আমি যদি এখানে বলি, একটা উদাহরণ হিসেবে যদি বলে দিই, এখানে ধরো 3x + 4y, এইটা একটা বীজগণিতীয় রাশি। খেয়াল করে দেখো এই বীজগণিতীয় রাশির মধ্যে এই x হচ্ছে চলক, এই y হচ্ছে চলক। যদি আমি আরো কিছু উদাহরণ দিই, x - 3y ভাগ 4z, তাহলে এখানে এই xটা হচ্ছে চলক, কারণ x একটি অক্ষর, কিন্তু 3 এখানে অক্ষর না, এটা 3 সহগ, 3 সহগ চলক নয়। তার মানে x হচ্ছে অক্ষর, এর জন্য এটা হলো চলক, আর y হচ্ছে এখানে চলক, আর z হচ্ছে এখানে এটা চলক। তার মানে খেয়াল করে দেখো আরো কিছু উদাহরণ যদি আমি দিতে যাই, সেক্ষেত্রে দেখো যে a b x, তার মানে এখানে চলক কোনগুলো, এখানে a একটি চলক, b একটি চলক, x একটি চলক। আচ্ছা, এবার যদি আমি বলি যে এখানে আমি এইখানে সহজেই বলে দিই যে এইখানে আমি যেটা ব্যবহার করব 3m + 4n - pz 2p প্লাস বা ভাগ 4z। খেয়াল করে দেখো এখানে m হচ্ছে একটি চলক, n হচ্ছে একটি চলক, p হচ্ছে একটি চলক, z হচ্ছে একটি চলক। তার মানে আমাদের চলক হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। এই রাশিটার মধ্যে আমাদের চলক হচ্ছে চারটা।
এই রাশিটার মধ্যে আমাদের চলক একটা, এই একটা, দুইটা। এই রাশির মধ্যে আমাদের চলক হচ্ছে কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। আশা করি তোমরা প্রত্যেকেই এই চলক সম্পর্কে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি তোমাদের এখন বোর্ডে তুলে দিব। প্রথমেই চলকের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানতে চাও, বৈশিষ্ট্য এটা হচ্ছে চলকের বৈশিষ্ট্য। চলকের বৈশিষ্ট্যর মধ্যে প্রথমেই হচ্ছে চলক এমন একটি প্রতীক, যার মানের পরিবর্তন হয়। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে চলকের মান নির্দিষ্ট নয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলকের প্রথমেই বললাম চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। তার মানে প্রথমেই আমি দেখি মোট তিনটা বৈশিষ্ট্য তোমাদের সামনে উদীয়মান। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ চলক বিভিন্ন ধরনের মান ধারণ করতে পারে। দুই নম্বরে যেটা বললাম চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের মান যদি একটা চলক যদি এ হয়, আবার চলক বিও হতে পারে, সিও হতে পারে, ডিও হতে পারে, এক্স ওয়াই জেডও হতে পারে, আবার তোমার পি কিউ আর এসও চলক হতে পারে। এর জন্য চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। তার মানে বীজগণিতের রাশি ম্যাথ করার সময় দেখবা, অঙ্কগুলো সমাধান করার সময় দেখবা যে চলকের বিভিন্ন মান ধারণ কিভাবে করে। তাহলে আমি প্রথমে দেখতে পেলাম চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। দুই নম্বরে দেখলাম চলকের মান নির্দিষ্ট নয়। তিন নম্বরে দেখলাম চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। আচ্ছা, আশা করি তোমরা চলক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকলো না। চলকও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে খুব দ্রুত তোমরা এটা তুলে নাও। এবার আসো প্রক্রিয়া চিহ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা, যেটা তোমাদের এই বীজগণিতীয় রাশি করার ক্ষেত্রে লাগবে, সেটা হলো প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কি? যদি এইভাবে আমাকে প্রশ্ন করা হয় বা তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে নর্মালি দেখা যাচ্ছে যে আসলে ম্যাথের ক্ষেত্রে এগুলো আবার কি প্রক্রিয়া চিহ্নটা কি। আমরা প্রত্যেকেই পঞ্চম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয়, প্রথম দেখেছি যে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ নামে আমরা চিনি। এই যোগ হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই বিয়োগ হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই গুণ হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই ভাগ হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন। এখন কথা হচ্ছে যে এইখানে এই প্রক্রিয়া চিহ্নগুলো আমরা পঞ্চম শ্রেণীতে খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছি বা তোমরা জেনেছো বা তোমরা জানো, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এসে দেখলাম যে এই যোগটাকে বীজগণিতের ভাষায় বলা হয় হচ্ছে প্লাস, বিয়োগটাকে বীজগণিতের ভাষায় বলা হয় মাইনাস, গুণটাকে বীজগণিতের ভাষায় বলা হয় হচ্ছে মাল্টিপ্লিকেশন। এই গুণের আরও একটা চিহ্ন আছে যেটাকে বলা হয় হচ্ছে ডট, এইভাবে ফোটার মতো ডট। আর এই ভাগের বীজগণিতের ভাষায় বলা হয় হচ্ছে ডিভিশন, এটাকে বাংলায় বলা হয় ভাগ, মানে পাটিগণিতে বলা হয় ভাগ, আর বীজগণিতের ভাষায় বলা হয় ডিভিশন। তার মানে প্রক্রিয়া চিহ্ন কি? বীজগণিতে বা পাটিগণিতে
বীজগণিতে বা পাটিগণিতে যে সকল চিহ্নের মাধ্যমে অর্থাৎ যোগ যোগ বা প্লাস বিয়োগ বা মাইনাস গুণ বা মাল্টিপ্লিকেশন ভাগ বা ডিভিশন। ডিভিশন ভাগ বা ডিভিশন। প্রথমে যেটা বললাম যে দেখো বীজগণিতে বা পাটিগণিতে যে সকল চিহ্নের অর্থাৎ যোগ বা যোগে একটা নাম হচ্ছে প্লাস, বিয়োগের একটা নাম হচ্ছে মাইনাস, গুণের একটা নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন, ভাগের একটা নাম হচ্ছে ডিভিশন, এই সমস্ত ইত্যাদি ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। তাহলে প্রথমে দেখো আমি যেটা লিখলাম যে পাটিগণিতে বীজগণিতে বা পাটিগণিতে যে সকল চিহ্নের অর্থাৎ যোগ, পাটিগণিতের ভাষায় যোগ, বীজগণিতের ভাষায় বলা হয় প্লাস, বিয়োগের পাটিগণিতে বলা হয় বিয়োগ, বীজগণিতের ভাষায় বলা হয় মাইনাস, গুণ পাটিগণিতে, বীজগণিতের ভাষায় বলা হয় মাল্টিপ্লিকেশন, ভাগকে বীজগণিতের ভাষায় বলা হয় ডিভিশন ইত্যাদি ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। এবার আমরা যদি এখানে বলি যে প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে তোমাদের জানার আগে যদি আমি এখানে একটা উদাহরণ দিই, যেমন a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, a গুণন বি বা a ডট বি বা a ভাগ বি অথবা a বাই বি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে তোমাদের প্রবলেম হইতেছে বা সমস্যা হইতেছে। দেখো প্রথমেই যেটা আমি দেখলাম যে এই প্লাসটা হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই মাইনাসটা হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই গুণ অথবা মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই ভাগ অথবা ডিভিশন হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন। তাহলে আমাদের দেখতে হবে এই এ চলকের সাথে বি চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে হচ্ছে যোগ চিহ্নটা অর্থাৎ প্লাসটা, এ চলকের সাথে বি চলকের যে সম্পর্ক স্থাপন করছে হচ্ছে মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্নটা, এ চলকের সাথে বি চলকের সম্পর্ক স্থাপন করছে এখানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ চিহ্নটা। এই মাল্টিপ্লিকেশনকে তুমি অন্যরকমভাবে প্রকাশ করতে পারো অর্থাৎ ডট চিহ্ন দ্বারা, অর্থাৎ এ ডট বি, এটাকে বলা হয় হচ্ছে ডট চিহ্ন। এটা হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন, এই ডট চিহ্নটা একটা প্রক্রিয়া চিহ্ন, এই ফোঁটাটাকে বলা হয় হচ্ছে ডট, এটা গুণাকারে বোঝায়। এ ভাগ বি বা ডিভিশন, এটাকে আরেকটা রূপে যদি প্রকাশ করতে চাও এটাও কাটা রূপে প্রকাশ করা যায়, এ বাই বি, এইটা যদি বলা হয় হচ্ছে বাই, এটাও মানে হচ্ছে ভাগ বা ডিভিশন। আশা করি তোমরা এই প্রক্রিয়া চিহ্ন খুব সহজেই বুঝতে পেরেছো। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এবার আসো খুব দ্রুত তুলে নাও।
দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এটা আরো সহজ করা যাক। x প্লাস ওয়াই মাইনাস 3z, এইখানে চলক কোনটি? এখানে চলক কোনটি? এখানে চলক কয়টি ও কি কি? প্রশ্নটা হচ্ছে যে 3 প্লাস ওয়াই মাইনাস 3z এখানে চলক কয়টি ও কি কি? প্রথমেই আমরা জানি চলক কাকে বলে, বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। তাহলে এখানে আমাদের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীক কোনগুলো? দেখো, প্রথমেই x হচ্ছে একটি চলক, y হচ্ছে একটি চলক। এখানে x একটি চলক, এই y একটি চলক, আর এখানে z একটি চলক। তার মানে এখানে একটা, দুইটা, এই একটা, মোট তিনটা চলক বিদ্যমান। এখন কথা হচ্ছে, বলতে পারো স্যার এখানে 3 ছিল, কিন্তু 3 তো অক্ষর না, সংখ্যা। সংখ্যা কখনোই চলক হতে পারে না, সংখ্যাকে সহগ বলা হয়। সেই ক্ষেত্রে এই x একটি চলক, y একটি চলক, z একটি চলক। তার মানে একটা চলক, দুইটা চলক, তিনটা চলক। আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া চিহ্নগুলো কোনগুলো ব্যবহার করা হয়েছে। যোগ মানে প্লাস একটা প্রক্রিয়া চিহ্ন, প্লাস বা যোগ, আবার এখানে মাইনাস, মাইনাস বা বিয়োগ, এটা একটা প্রক্রিয়া চিহ্ন। তার মানে প্রক্রিয়া চিহ্ন একটাই, একটা মোট দুইটা ব্যবহার করা হয়েছে। এবার আরো একটু উদাহরণ দেখো, এখানে যদি লিখি 3x প্লাস 4y মাইনাস 2z, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চলক, একটা চলক, z একটা চলক। তার মানে x একটা চলক, y একটা চলক, z একটা চলক। তার মানে মোট তিনটা চলক বিদ্যমান। আর এখানে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে দুইটা, একটা প্লাস আর অন্যটি মাইনাস। এবং আরেকটা চিহ্ন ব্যবহার করা হচ্ছে, বলতে পারবে সেটা কি প্রক্রিয়া চিহ্ন? এই 3 এবং x এর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে এটা বুঝে নিতে হবে এটি গুণ আকারে রয়েছে। মনে রাখবে, 3 এবং x এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন যদি দেওয়া হয়, যেমন 3x, এটা গুণ আকারে রয়েছে। আমি কিভাবে বুঝলাম? কারণ এই 3 এবং এই x, এই দুইটার মাঝখানে কি কোনো চিহ্ন আছে? চিহ্নগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যেহেতু এই চারটা চিহ্নের মানে এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন, যেহেতু 3 এবং x এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ধরনের কোনো চিহ্ন নাই, তার মানে বুঝে নিতে হবে এই 3 আর x কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। অতএব এই 3 এবং x ও একটা কি, মাঝখানে যে চিহ্নটা রয়েছে সেটা গুণ আকারে রয়েছে, অর্থাৎ গুণটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা একটা প্রক্রিয়া চিহ্ন। আরো কয়েকটি উদাহরণ দিয়ে দেখাতে পারি। 7x, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে 7x এখানে এটা কি আছে? x একটি চলক, x একটি 7x, এখানে x হচ্ছে একটা চলক। এখন এই 7x এর সাথে কি আকারে রয়েছে কিভাবে বুঝবো? মানে 7 আর x এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ 7 এবং x এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই। কিভাবে বুঝলাম? কারণ প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তার মানে 7 আর x গুণ আকারে রয়েছে, যেহেতু কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, তার মানে বুঝে নিতে হবে এটা গুণ আকারে রয়েছে। তাহলে 7 আর x গুণ আকারে রয়েছে। অতএব এখানে কোন চিহ্নটা ব্যবহার হচ্ছে? গুণ। গুণ মানে হচ্ছে কি? এই চিহ্নটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের, মাল্টিপ্লিকেশন, এটা একটা নাম হচ্ছে ডট। এই এটাকে আরেকটা ভাবে ব্যবহার করা হয় কি? ডট। এটাকে বলা হচ্ছে ডট। আচ্ছা, আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। 4.1-এর এটা নতুন একটি আলোচনা এবং নতুন কোনো কিছুর সাথে তোমরা পরিচিত হয়েছো। তাই আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা অল্প অল্প করে আগাও, অল্প অল্প করে আগালেই তোমাদের ভালো হবে। যেমন ধরো যদি তুমি 10 দিনের খাবার একদিনে খাও, তুমি অবশ্যই বমি করবে। ঠিক তেমনিভাবে আমাদের সব কিছু, বিশেষ করে বীজগণিতটা আমাদের আস্তে আস্তে বা
ধীরে ধীরে আগানো উচিত। সেই ক্ষেত্রে আজকে আলোচনা এই পর্যন্তই। তোমাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া রেখো। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর তোমাদের যার যেখানে সমস্যা বা যে চ্যাপ্টারের উপরে তোমরা ক্লাস করতে আগ্রহী, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। আল্লাহ হাফেজ।